খান জাহান আলী মাজারের কুমির সরিয়ে নেওয়ায় ক্ষোভ প্রকাশ জানলেন মাজারের প্রধান খাদেম। আচ্ছা, খাদেম কি বলে আমরা সেটা একটু দেখি। এখানে বাগেরহাটের ঐতিহাসিক হজরত খান জাহান আলী মাজার সংলগ্ন দিঘি থেকে একমাত্র মিঠা পানির পুকুর সরিয়ে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন মাজারের প্রধান খাদেম। তিনি কুমিরটিকে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। কেন, তোমার কি চুলকানিটা বেশি ভাই? তোমার এটাতে কি ব্যবসা? এটা তো হচ্ছে শিরিক। আচ্ছা, তারপর আমরা দেখি এই শিরিক, সে এটা দিয়ে ব্যবসা করে, ব্যবসা করার কারণে তার ব্যবসা এখন বিনষ্ট হয়ে গেছে, সেজন্য ফিরিয়ে আনার দাবি করছে। ওকে আসলে পিস পিস করে খাওয়িয়ে দেওয়া উচিত কুমিরকে। তারপর দেখেন কি বলে, 3 দিন আগে কুমিরের আক্রমণে এক শিশুর মৃত্যুর ঘটনা, প্রশাসন ও বন বিভাগ কুমিরটিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার 2 জুন রাতে সিদ্ধান্ত গ্রহণের পর বুধবার 3 জুন বন বিভাগের তত্ত্বাবধানে কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে হস্তান্তর করা হয়। আচ্ছা, মাজারের প্রধান খাদেম ও সাবেক জেলা যুবদল নেতা ফকির তারিকুল ইসলাম সাংবাদিককে বলেন, খান জাহান আলী মাজার এবং দিঘি 550 বছর ধরে পরিবার ও আমরা দেখভাল করে আছি, মানে তারা দেখাশোনা করতেছে সেটা বলছে। আচ্ছা, এরপর এরপর তারা বলতেছে যে আমরা আমাদের যে ভুল ত্রুটি থাকতে পারে, এটা কুমির বাগেরহাটের মানুষের একটা সম্পদ, দুর্ঘটনা যে কোনো জায়গায় হতে পারে। দেখেন কি বলে, এটা পয়েন্ট, মেন পয়েন্ট। তাই বলে কুমিরটিকে নিয়ে যাওয়া ঠিক হয়নি। কুমিরটিকে উচিত ছিল ওরে জবাই কইরা তারপর কুমিরের খাদ্য হিসেবে ওর মাংসগুলো খাওয়াই দেওয়া। হ্যাঁ, এই জন্য ও বলে ঠিক হয়নি, মানুষের প্রাণ যাবে আর ওরা শিরকি ব্যবসা করবে, এগুলো দিয়া হচ্ছে বলবে যে এটা ঠিক হয় নাই। তারপর দেখেন কুমিরটি নিয়ে যাওয়ায় সে তীব্র প্রতিবাদ জানায়, মানে তীব্র নিন্দা জানায়, প্রতিবাদ জানায়। তারপর ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, বাগেরহাট থানায় যদি কোনো লোক মারা যায় তাহলে কি ওসির চাকরি চলে যাবে? আচ্ছা, থানা বন্ধ করে দিবে? আচ্ছা, এমন কোনো নিয়ম আছে নাকি? আচ্ছা, এখন পয়েন্টে আসেন। খাদেম যদি এই কথা বলে যে একটা লোক যদি মারা যায় একটা থানার অধীনে, তার মানে কি ওসির চাকরি চলে যাব? থানা কি বন্ধ করে দেব? ও থানার সাথে ওর মাজারের জোড়া দেওয়া হয়েছে। এখানে চলে শিরক, এখানে চলে হচ্ছে ব্যবসা। হ্যাঁ, ওর ব্যবসা বন্ধ, তাই হচ্ছে ওগুলা বলে। থানার সাথে যে ও জোড়া দিল, থানাটা হচ্ছে একটা অধীনে থাকে, মানুষের যে কোনো সমস্যা হইতে পারে, ঝগড়াঝাটি, মারামারি, খুন খারাপি, এগুলো সব হতে পারে। এই কারণে হচ্ছে থানার সাথে এটা জোড়াটা দিল কিভাবে? ওর আসলে মূল হচ্ছে শিরিক ব্যবসা বন্ধ, ওর শিরিক ব্যবসাটা বন্ধ। এই বন্ধর কারণে হচ্ছে ওর জ্বালা পোড়াটা একটু বেশি। এটা দিয়ে ও লক্ষ লক্ষ কোটি টাকা কিন্তু কামাচ্ছে, কোটি টাকা কামাচ্ছে, যার কারণে সে একটু জ্বলতেছে পড়তেছে। এই কুমিরটার কারণে প্রাণ গেল একটা ছেলের, 7 বছরের একটা ছেলে। হ্যাঁ, তো শিশুটির যে প্রাণ গেল, অথবা মেয়ে, যাই হোক, কিন্তু এই যে প্রাণটা গেল, প্রাণটাকে ফিরিয়ে দিতে পারো ভাই? তুমি যদি পারো প্রাণটিকে ফিরিয়ে দিতে, তাহলে তুমি কুমিরটিকে, তোমাকে আমি আইনা দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ। এখনো সময় আছে, মানুষ হয়ে যাও, সেই কাছ থেকে সরে আসো, সৃষ্টির কাছে না চেয়ে সৃষ্টিকে যে সৃষ্টি করছে ওই স্রষ্টার কাছে চাও।